বিসমিল্লাহির রহমানির রহিম। ১২ই রবিউল আউয়াল। এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষের মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন যে সময় ছিল আইয়ামে জাহেলিয়াত বলা হতো। অনাচার, খুন, রাহাজানি, হত্যা, দর্শন, এমন কোনো খারাপ কাজ নাই লেগে থাকতো। আর এমন একটি অন্ধকারের অমানুষায় গহ্বরে নিমজ্জিত জাতিকে কিভাবে হেদায়েতের পথ দেখানো যায় সেই চিন্তা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে গুহায় ধ্যানমগ্ন থাকতেন। যখন ৪০ বছর বয়স পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নামক ওহী নাজিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিয়ে হেরা পর্বতের গুহা থেকে পৃথিবীর বুকে নেমে আসলেন। তিনি মানুষদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা বলো আল্লাহ এক, তাহলে তোমরা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফলকাম হবে। যে সকল মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাকে সাড়া দিল, তারা সোনার মানুষে পরিণত হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে নেমে আসলেন। আর এই কোরআনের সংস্পর্শে যত মানুষ ছিল তারা সোনার মানুষে পরিণত হয়ে গেল। পৃথিবীর বুকে নেমে আসলো সুখ শান্তির স্রোতধারা। প্রিয় দর্শক মণ্ডলী, কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করেছিলেন। কোরআন এসেছিল এই সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আজকে আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে যে মারামারি, হানাহানি, লুটোত্তরাজ, খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, আইনের শাসন নেই কোথাও, এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের শাসনের, কোরআনের সমাজের কোনো বিকল্প নেই। সুতরাং কোরআন দিয়েই এই সমাজকে পরিবর্তন করতে হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে যে কোরআনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করলেন, অন্ধকার সমাজকে আলো দিয়ে উদ্ভাসিত করলেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি কখনো মানুষকে কষ্ট দেননি, তিনি মানুষকে আঘাত করেননি, তিনি গরিবের হক দিয়েছেন, তিনি মানব অধিকার প্রতিষ্ঠা করেছেন, তিনি একটি সাম্যের সমাজ প্রতিষ্ঠা করেছেন, তিনি সবাইকে তার সম্মান দিয়েছেন, তিনি গরিবকে হক দিয়েছেন, ধনীকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ প্রতিষ্ঠা করলেন যে সমাজের লোকেরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো শুধুমাত্র এই কোরআনের আইন দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন বিপন্ন রেখে মানুষের সেবা করেছেন, নিজে না খেয়ে মানুষকে খাবার দিয়েছেন, মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন, তার সাথীদেরকে তিনি যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়েছেন। এজন্যই আসুন, আজকে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুকরণ করতে পারি, তাহলে আমরা আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারবো। এই ঘুণে ধরা সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো। এই যে বিশৃঙ্খল সমাজকে আমরা একটি শান্ত শৃঙ্খল সমাজে পরিণত করতে পারবো। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আসুন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনুকরণ করে আমরা যেন ইহকালীন কল্যাণ এবং আমাদের পরকালীন মুক্তির পথকে প্রশস্ত করতে পারি। আমরা যেন একটি সুন্দর সাম্যের সমাজ গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন, তিনি আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, সে আদর্শ অনুকরণের মাধ্যমে যেন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি, সমাজকে পরিবর্তন করতে পারি, রাষ্ট্রকে পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।